গুড মর্নিং সবাইকে, সকলে কেমন আছো? আর আমি খুব ভালো আছি। পূজা ব্লগ ভিডিও, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকে দেখো শনিবার, আর এখন প্রায় 7:30টার মতো বাজছে। তো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো আজকে কাকিমাও এসে গেছে। তো হচ্ছে যে তাড়াতাড়ি সকাল সকাল চলে এসছে। আর আজকে কিন্তু আমাদের আলুর পালা, মানে যেটাকে খই দই বলা হয়, সেটাই আজকে আমাদের রান্না বান্না হবে না। আজকে শুকনো মুড়ি সারাদিনই খাওয়া দাওয়া হবে। তার জন্য এই যে কতগুলো কাচাকুচি এই যে করে নেব, এই যে ভিজাচ্ছি। তো ভিজিয়ে নিয়ে কাচাকাচি করে নেবো, তারপরে তোমরা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন দেখো আমি নাক মুখটা বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে এখানটা পরিষ্কার করবো। এখানটা ইঁদুরে মানে আটা, দুটিখানে আটা ছিল, তো ইঁদুরে কেটে দিয়ে ওখানটা ভীষণ নোংরা হয়ে গেছিলো। তার জন্য একটু রান্না বান্নাও নেই, তাহলে কী করবো, একটু পরিষ্কার ওখানটা করে নিলাম। আর আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, এত ঠান্ডা লেগেছে, মানে একটু যদি নাকে আমার ধুলো লেগে যায়, ব্যাস অ্যালার্জির একটু ধাত আছে। তো হচ্ছে যে একটু যদি ধুলো বা বালি আটা যাই লাগুক নাকেতে, তো আমার কিন্তু ভীষণ হাঁচি কাশি এগুলো হয়। আর এত নাক টেনে টেনে কথা বলছি, তো বুঝতেই পারছো যে কথা শুনে যে ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার। আর একবার কিন্তু স্নান করে নিয়েছি আমি, আর একবার করবো। এই দেখতে পাচ্ছ অবস্থা আমার, মানে এত ঠান্ডা লেগেছে কি বলবো। তো এই করেই চলছে, এখন কাজ তো করতে হবে। আর এখানটা দেখো আর একবার আমি স্নান করেছি, মানে ওখানটা পরিষ্কার করে আমি আর একবার স্নান করেছি। তো করে এই যে এগুলো সব মানে শুকনো জিনিস, এই যে কলাই ভাজা, তারপরে হচ্ছে যে ওই লাল হলুদ মুড়ি, খই চিড়ে, এইসব যেগুলো প্যাকেটে ছিল সেগুলো সব বার করছি। আর মায়ের সাথে কথা বলছিলাম যে মা প্যাকেটেরগুলো আরেকবার করে কড়াইয়ে ভেজে নাও, তাহলে বেশ শক্ত শক্ত সুন্দর থাকবে। আর এটা দেখো এটা জিলাপি, মানে বিড়ি কলাই জিলাপি, যে চালের নয়। আর কী কী এনেছে, এই যে দই এনেছে, মানে দই ছাড়া তো আলুর পড়া সম্ভব নয়, তো দই এনেছে, বাস এগুলো এনেছে। তো মায়ের সাথে কথা বলছিলাম, দেখো দইগুলো মা ভিতরেই থাক, মানে ফ্রিজে ঢুকানোর দরকার নেই, ফ্রিজে তো মাছ মাংস এসব সবই থাকে, তাহলে বাইরেতেই থাকে। তো এই কোথায় বলছিলাম। আর আমার ঠান্ডা লেগেছে বলে আমার মা সকাল সকাল এসছে, কারণ ঠান্ডা আমার একটু জ্বর জ্বর ভাবও আছে শরীরে। আর এখানটা দেখো চপের পুরো হয়ে গেছে, আর এই চপ ভাজতেও দিয়ে দিয়েছি। চপ আর মটর কলাইয়ের মানে ঘুগনি হবে, বাস এগুলি হবে মুড়ি খাওয়ার জন্য। তো এই যে দেখো মা ভাজতে আরম্ভ করে দিয়েছে, আর সব মাই করছে, আর বাকি আমি সব জোয়ার যন্ত্র করলাম আর কি। আর দেখো আর একবার আমি স্নান করেছি, করে ওইখানে হচ্ছে ঈশান আর ঈশানের বাবা খেতে বসেছে। তো এটা হচ্ছে বিকেলবেলা, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে এখন। আর এখন এখন দেখো প্রায় 3:30টার মতো বাজছে। তো জামা কাপড়গুলো তুলে নিলাম। আজকে একটু রোদ্দুরটা বেরিয়েছিল আর কি, আজ ঈশানে একটু ঘুমিয়ে গেছে, আমি জামা কাপড় তুলছিলাম আর মায়ের সাথেই কথা বলছিলাম আর কি। তো মাকে বলছিলাম মা আজকে থাকো, তো মা বলছে না আজকে থাকবো না, বিকেলবেলা চলে যাবো। কোথায় বলছিলাম।
মানে গল্প করতে আর কি, গল্প করতে এসে ও অষ্টমী থেকে এসেছিলো, তারপরে আর আসেনি একবারে। তো দেখো এখানে একটু গল্প করছি আর একটু দোলও খেয়ে নিচ্ছি। তো দেখো এটা হচ্ছে সোমবারের ভিডিও, কারণ সোমবারে লাস্ট সোমবার আজকে, আজকেরই ভিডিও, এটা সকালবেলাকার ভিডিও। তো দেখো সবাই জল আজকে শেষ সোমবারে সবাই জল ঢেলে যাচ্ছে। তো আজকে সোমবারটা আমিও করেছি, তো আমিও ভেবেছি যে একটু গন্ধেশ্বরে জল ঢালতে যাব। তো হচ্ছে যে এই যে দেখো ওরা সব পেরিয়ে যাচ্ছে, এই যে ওরা জল নদী থেকে ডুবিয়ে নিয়ে এসেছে, দিয়ে এরপরে যাচ্ছে ঢালবে বাবার মাথায়। তো আমরা তাই দেখতে এলাম, এই যে দেখো কত আনন্দ হচ্ছে। সত্যি আইবুড়োবেলায় প্রত্যেকবার জল ঢালতে যেতাম, কিন্তু বিয়ের পরে আর সেটা হয়ে ওঠেনি। মানে ভাবছি যে না, হাঁটতে পারবো না, কিন্তু তখন সব বান্ধবীদের সঙ্গে গেছি, গিয়ে গিয়ে জল ঢেলে এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে যে না, পারবো না জল ঢালতে, মানে অত হাঁটতে পারবো না আর কি। তো দেখো এই যে সব পেরিয়ে চলে গেল। তো আজকে সোমবার, তো সোমবারে আমারও পুজো আছে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ওরা তো বাবার মাথায় জল ঢালছে, আমাকেও ঢালতে হবে। তো আমার ভিডিওটি এ পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি